আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। সবাই মিলে গিয়ে রেডি হয়ে গেছে, আর এখানে দেখতেছেন অনেকগুলা খাবার। তার কারণ গিয়ে আমরা এখন যাব আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে আসলে ছেলের বাড়িতে কেউই যায়নি, তো সেই কারণে গিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে। তাদের বাড়ি দেখতে, এক কথায় বলতে গেলে ছেলের বাড়ি দেখতে যাচ্ছি। তো আসলে বাড়ি দেখার তেমন কোনো বিষয় না, কারণ আমরা গিয়ে আমাদের তো আগে থেকেই চেনা পরিচিত। তো আসলে সবাইকে নিয়ে, যেমন আমার শ্বশুর আছে, আরও অনেক আত্মীয় স্বজনই আছে, তো তারা তো আর দেখেনি। তো তাদেরকে দেখানোর জন্যই মূলত যাওয়া তাদের বাড়িতে। তো এখানে গিয়ে অনেকগুলা ফল ফ্রুট, মিষ্টি থেকে শুরু করে মানে যত ফল ফ্রুট আছে সব কিছু আমার বাবা কিনে নিয়ে আসছে। তো এগুলা নিয়ে গিয়ে এখন যাব। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এখানে কি কি কেনা হয়েছে সেগুলাই। তো আপনারা তো দেখতেই পারতেছেন আসলে এখানে কি কি কেনা হয়েছে। আর আমরা গিয়ে সবাই রেডি হয়ে গেছি তাদের বাড়িতে যাওয়ার জন্য। তো অনেকেই আসছে। তো আমাদের বাড়ি থেকে ছেলের বাড়িতে প্রায় 20-22 জনের মতো লোক আমরা সবাই গেছি ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে গিয়ে আসলে কি কি করলাম, কি কি কথাবার্তা হলো, সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। অবশ্যই সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কোথায় যাইবা? কই যাইবা গোমা? কয়দিন পরে? বিয়ার পরে। দেখি আরো দাঁড়া, আরো দাঁড়া। টাটা ফামিদা, দাঁড়া। বাই বাই। হ্যাঁ শান্ত মামা, দাঁড়াও একটু। খাতে পারেননি তা না? গাড়ি ভাড়া দেন। দাও, এটা আমি লই, খাই হাতেরটা দাও। বড় আরই নামো ওই বড় আমাকে তুই যাইস না তোরা। তোমার সামনে রাখো দি। আরে না হোক, রাহুক মরিয়াম ভাই। আচ্ছা বেশি। তো এই তো আমরা গিয়ে ছেলের বাড়িতে চলেই আসছি। তো আপনাদেরকে তো আগেই বলা হয়েছে ছেলের বাড়ি গিয়ে আমার নানার বাড়ির সাথেই।
তো আপনারা তো জায়গাটা চিনতেই পারতেছেন আসলে জায়গাটা কোথায়। তো এখানে হচ্ছে কি এখন আমরা সবাই মিলে যাচ্ছি ছেলের বাড়িতে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমার বোনের শ্বশুরবাড়িতে চলে আসছি, আর এখানে হচ্ছে গিয়ে এখন সবাই মিলে বসছে খাওয়া দাওয়া করতে। আপনার হচ্ছে গিয়ে এখানে প্রথমে মুরব্বিরা বসছে খাওয়া দাওয়া করতে, তারপরে হচ্ছে গিয়ে আরও মুরব্বি ছিল। তো তার সবার শেষে হচ্ছে গিয়ে আমার তালই, তারপর হচ্ছে গিয়ে আমার বাবা, আমার শ্বশুর আব্বা, আরও অনেকেই আছে। তো এখানে হচ্ছে গিয়ে মানে আমার যাকে দেখতেছেন বেড়ে খাওয়াইতেছে উনি হচ্ছে গিয়ে আমার বিয়েই হন, আমার বোনের হচ্ছে গিয়ে ননাসের হাজব্যান্ড। তো তাদের বাড়িতে কী কী আয়োজন করছে আপনাদের সাথে শেয়ার করা যাক। আমার বোনের শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে মুরগির রোস্ট রান্না করছে, বড় চিংড়ি ভুনা করছে, ডিম ভাজা, তারপর হচ্ছে গিয়ে গরুর মাংস, পোলাও, তারপর হচ্ছে গিয়ে বেগুন ভাজা, তারপর হচ্ছে রুই মাছ, তারপর হচ্ছে গিয়ে আর অনেক কিছুই করছে। তারপর রুই মাছের মাথা দিয়ে হচ্ছে গিয়ে ডাল রান্না করছে, মুগ ডাল রান্না করছে। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু তারা রান্না বান্না করছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে মুরব্বিরা উঠানে বসছে সবাই। তো উঠানে বসে হচ্ছে গিয়ে মানে বিয়ের ডেটটা ফাইনাল করতেছিল। তার কারণ হচ্ছে গিয়ে ছেলে আপনার দেশে আসবে কুরবানি ঈদের পর। তো তার আগে হচ্ছে গিয়ে মানে বিয়েটা হচ্ছে গিয়ে আপনার ফোনে পড়ানো হবে, সেই কারণে তো এই বিয়ের ডেটটাই হচ্ছে গিয়ে এখন দিবে। তার কারণেই মূলত আমরা ওই বাড়িতে গেছি, তা না হলে আসলে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো এই বিয়ের ডেট এবং তারিখটার জন্যই হচ্ছে গিয়ে আমাদের ওইখানে যেতে হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে কি এখানে বসে সবাই ডেট দিতেছিল আসলে কবে বিয়েটা হলে ভালো হয় সেটা। তো আসলে বিয়েটা হওয়ার কথা ছিল আপনার এই যে শবে বরাতের আগে যে সোমবারটা গেল, তো শবে বরাত তো শুক্রবারে গেছে, তো তার আগে যে সোমবার ওই দিন হচ্ছে গিয়ে বিয়েটা হওয়ার কথা ছিল। তো আমার শ্বশুর আব্বা হচ্ছে গিয়ে ওই দিন আপনার একটা জায়গায় যাবে, তো সে কারণে আর ওই দিন বিয়েটা হয় নাই, ডেটটা দেওয়া হয় নাই। তা না হলে ওই দিনই বিয়ের ডেটটা দেওয়া হতো। তো এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক মতোই হয়েছে। তো শবে বরাত যেহেতু শুক্রবারে, সে কারণে বিয়েটা আসলে শুক্রবারে ফেলাতে পারে নাই, কারণ শুক্রবারে তো জানেনই শবে বরাত নামাজ আছে। তো সেই কারণে আর শুক্রবারে বিয়েটা হয়নি। তো তারপরে হচ্ছে গিয়ে মানে এই সোমবারের পরের সোমবারে হচ্ছে গিয়ে ফাইনালি বিয়ের ডেটটা দেওয়া হয়। তো সবাই মিলে মুরব্বিরা মিলে আসলে যেটা ভালো হয় সেটাই করছে। শুক্রবারে হলে বেশি ভালো হতো, কিন্তু হয়নি শবে বরাতের কারণে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতোই হয়েছে। এখানে হচ্ছে গিয়ে অনেক ফল ফ্রুট কেটে দিছে সবাইকে খাওয়ার জন্য। তো আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমরা ওই বাড়ি থেকে চলে আসি। তো আপনারা জানেনই ডেট ফিক্সড করার পর, তো আসার পর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে শবে বরাতের আগের দিনের ভিডিও, শুক্রবার মানে বৃহস্পতিবারের ভিডিও। আমার মাওই মা হচ্ছে গিয়ে আমাদের জন্য কি কি পাঠাইছে শবে বরাত উপলক্ষে সেটাই শেয়ার করতেছি। এখানে হচ্ছে গিয়ে অনেকগুলা রুটি পাঠাইছে, হালুয়া, তারপর 2 রকমের হালুয়া, তারপর হচ্ছে বিরিয়ানি পাঠাইছে 2 বক্স। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল। সবচেয়ে বেশি মজা ছিল হচ্ছে গিয়ে হালুয়াগুলা সত্যি অনেক বেশি মজাদার ছিল। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য এবং আমাদের জন্য, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর সামনে হচ্ছে গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে ওইগুলো দেখতে পারবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো অবশ্যই অনেক 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 বেশি শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। তো সবাইকে আল্লাহ হাফেজ।